জয় রাধে। তো আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। এখন ইদানিং দেখতে পাচ্ছ যে আমি সন্ধ্যেবেলা থেকেই ব্লগ শুরু করছি, অফিস থেকে এসে তারপর ব্লগ শুরু করছি। কারণ সারাদিন সেরকমভাবে কেউই থাকে না বাড়িতে। এখন মেয়েরও কলেজ খুলে গেছে, রায়ান স্কুল থেকে আসে, খায় দায়, ও প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। তো ওই জন্য ব্লগ করার মতো কিছু থাকে না। আর আমি তো থাকিই না বাড়িতে, অফিসে বেরিয়ে যাই। তো যাই হোক, আজকে অফিস থেকে এসে আমি চলে গেছিলাম রান্নাঘরে, মেয়ে চলে এসেছিলো সন্ধে দিতে। তো মেয়ে সন্ধে টন্ধে দেওয়ার পরে আমার সাথে রান্নাঘরে গ্রিন টি করতে গেছিলো, আর ততক্ষণে আমি রান্নাঘরে আমার যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছিলাম। আর দেখো আজকে খুব গরম পড়েছে, ওই জন্য ক্যামেরার সামনে এসে তোমাদেরকে আমি বললাম উফ, সত্যি আর পারছিলাম না। আজকে মানে যেদিনকার ভ্লগ সেদিনের কথা আমি বলছি। তো যাই হোক, এখানে অনেক বাজার করে দিয়ে গেছিলো সকালবেলা ওর বাবা। সেই বাজারগুলোকে প্লাস্টিক আটকানো ছিল, সেগুলোকে খুলে রাখলাম। কারণ তোমরা জানো যে সবজি আমি ধুয়ে রাখি, অনেক ব্লগেই আমি দেখিয়েছি, সব ব্লগে না হলেও বেশ কিছু ব্লগেই দেখেছো যে সবজি আমি সম্পূর্ণ ধুয়ে তারপর ফ্রিজে ঢোকাই, শুকিয়ে বা না শুকালে একটা টাওয়াল দিয়ে মুছে তারপর ফ্রিজে ঢোকাই। তো ওই জন্য আমি কালকে সকালে দিদি এসে ধোবে, আমি যদি এখন এই প্লাস্টিকের মুখগুলো খুলে না রাখি তাহলে সবজিগুলো নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যাবে। তো তার জন্য ওগুলো সমস্ত খুলে টুলে রাখলাম। বাসনপত্র যা ছিল সেগুলোকে গোছালাম, বাসনপত্র সিঙ্কে যেগুলো পড়েছিল সেগুলোকে মাজলাম। তারপরে মেয়ে গ্রিন টি করলো, আমি তো বললামই, দেখলেই তোমরা, মেয়ে গ্রিন টি করলো। তারপর গিয়ে একটু বসলাম, আর ওইদিকে স্বর্ণা এসেছিলো, স্বর্ণার সাথেও একটু গল্প করছিলাম। ভেবেছিলাম মধুমিতার ঘরে যাবো, বাট মধুমিতা ছিল না, তাই আমরা দুজনের কি আমাদের ঘরে বসেই গল্প করলাম। তো যাই হোক, গল্প করতে করতে আমরা পুরোনো দিনে চলে গেছিলাম। পুরোনো দিনে চলে গিয়ে পুরোনো দিনের কলেজের গল্প, স্কুলের গল্প আমি করছিলাম, স্বর্ণা করছিল, মেয়ের কলেজের গল্প মেয়ে করছিল, এই সমস্ত করছিলাম। আর রায়ান এদিকে চলে গেছিলো পড়তে রায়ানের বাবার সাথে, সেগুলো আর তখন ক্যামেরা অন করা হয়নি যখন ওরা গিয়েছিলো আর কি। তো যেহেতু পড়ার ডেট ছিল তাই রায়ান চলে গেছিলো পড়তে, আর রায়ানের বাবা চলে গেছিলো চেম্বারে। তারপরে স্বর্ণা তো চলে গেল। স্বর্ণা চলে যাওয়ার পর মেয়ে বললো মা খিদে পেয়েছে। আমি বললাম ঠিক আছে। মামকে ভাত গরম করে দিলাম, আমি খেতে দিয়ে দিলাম মামকে ভাত গরম করে। আর যা বাসনপত্র আমি মেজে রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে মুছে মুছে আবার জায়গায় রেখে দিচ্ছিলাম। তো যাই হোক, মাম আসলে কলেজ থেকে এসে তো কিছু খায় না, মামের খুব খিদে পেয়ে যায়, শুধু গ্রিন টি খায়। আর কলেজে ভাতও খেয়ে যায় না, দুধ কর্নফ্লেক্স খেয়ে যায়। তারপর আমি যা টিফিন যেরকম যেরকম যেদিন যেদিন যা যা হয় সেরকম সেরকম দিয়ে দিই। তো সারাদিন তো পেটে ভাতটা পড়ে না, ওই জন্য রাত্রেবেলা প্রচণ্ড খিদে পেয়ে যায়। ও আর ওয়েট করতে পারে না খিদে পেয়ে গেলে। খিদে যেদিন পেয়ে যাবে সেদিন বলবে সঙ্গে সঙ্গে মা খেতে দিয়ে দাও। আমি আর ওয়েট করাই না, কারণ গ্যাস ফর্ম করে যাবে পেটে খিদে থাকলে, বেশিক্ষণ না খেয়ে থাকলে। তো আজ আমি ওই জন্য ওকে খেতে দিয়ে দিই। এই করতে করতেই রায়ানের বাবাও ঢুকে পড়েছিল। আর রায়ানের বাবা ঢুকে পড়ার অনেকক্ষণ পর ওরা খেতে বসে, একটুকুনি জিরোয় আর কি, তারপরে খেতে বসে। তো ওইটুকু টাইমে আমি কি করি, আমি খাবারগুলো গরম করি সবার, মানে থালায় থালায় বাড়ি ভাতটা বেড়ে গরম করিনি ততক্ষণে আমি। আর পদার্থগুলো তো সব একসাথেই গরম হয়ে যায়। তো যাই হোক, এই করে টোরে আমি বললাম যে না, এবার তাড়াতাড়ি খেয়ে নাও, আমারও ঘুম পাচ্ছে। কারণ পরের দিন অফিস থাকলে একটা তো টেনশন কাজ করে, তাড়াতাড়ি উঠতে হবে, এক্সারসাইজ করতে হবে, এই টেনশনগুলো কাজ করে। তো ওইদিকে খেতে টেতে দিয়ে মামকে, ওর বাবা যেহেতু চলে এসছে দেখতেই পেলে, আমি ওইদিকে খাওয়ার দাওয়ারগুলো গরম করে একেবারে বললাম বসে যাও। ওই যে বললাম, ওরা একটু রেস্ট নিতে নিতে আমার ওই খাওয়ার গরম করতে করতে ওদের রেস্ট নেওয়া হয়ে যায় আর কি। আর এইদিকে মাম সোফায় বসে খাচ্ছিলো, কিন্তু আমি রায়ানের বাবা তিনজনেই আমরা আজকে চলে গেছিলাম ইয়েতে খেতে, ডাইনিং টেবিলে খেতে। কেউ সোফায় বসে খাইনি, কারণ ওর বাবা খুব একটা হাতে নিয়ে খেতে পারে না, মানে একদমই ওর বাবা খুব একটা পারে না হাতে নিয়ে খেতে। ওর বাবাকে বললে ওর বাবা একটু ইরিটেটই হয়। ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, আমরা তিনজন তো বাকি আছি, চলো আমরা একেবারে টেবিলেই খেয়ে নিই। মামকে বললাম তোকে আর উঠতে হবে না, তুই ইয়েতেই খা, তুই বসে সোফাতেই খা। তো মা আমার জন্য সোফাতে খাচ্ছিলো, আর আমি দেখো এদিকে সবার জন্য আলাদা আলাদা করে ভাত বেড়ে নিচ্ছিলাম। এটা একটা বিশাল কাজ, খেতে দেওয়া, কে কতটা ভাত খাবে দেখা। কারণ এখন না অতটা ভাত লাগে না, তো মানে ম্যাক্সিমাম টাইমেই লাগে না। আর আমার ভাত ওরকম মাপে মাপে খুব কম দিন হয়, তো ওই জন্য একসাথে আর ভাত গরম করি না, যেটুকু যেটুকু লাগবে সেটুকু গরম করি, বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। তো যাই হোক, ওদের দুজনকে দিলাম। আর ওইদিকে মামের তো হয়েই গেছিলো, আমরা বসতে বসতে মামের খাওয়া হয়েই গেছিলো। ওর জন্য ওদের দুজনকে দিয়ে আমরা বসে গেছিলাম খেতে, ওর বাবা, আমি আর রায়ান। খেয়ে দিয়েও তো ওদের তো কাজ শেষ হয়ে যায়, কিন্তু বলো মেয়েদের কি আর কাজ শেষ হয়? খাওয়া দাওয়ার পরেও অনেকগুলো কাজ থাকে।
টেবিল মোছা। এবার বাসনগুলোকে সুন্দর করে যদি গুছিয়ে না রাখি, আমি সিঙ্কে ওরকম বাসন নোংরাভাবে ফেলে রাখতে পারি না। আমি সুন্দর করে জল দিয়ে এঁঠোটা ছাড়িয়ে তবে গিয়ে বাসনটা রাখি, যাতে করে সকালবেলা এঁঠো বাসন ওরকম শুকিয়েও না যায় আর মাজতেও যেন ওর অসুবিধে না হয়। ওই জন্য আমার রান্নাঘরে মানে অনেকটা কাজ থাকে। ইয়ের পরেও, ভাত খাওয়ার পরেও, ডিনার করার পরেও অনেকটা কাজ থাকে। সে ভাত খাই আমি যাই খাই, সবসময় আমি চেষ্টা করি যে এঁঠোটা পুরো ছাড়িয়ে সুন্দর করে বাসনগুলো গুছিয়ে রাখতে, যাতে করে বনে না হয়, বা যে আমি এঁঠো বাসন রেখেছি আর যাতে করে কোনো রকম এঁঠোর গন্ধ না ছাড়ে। ওই জন্য আমি সবসময় এরকমভাবেই রাখি গুছিয়ে, আমি রাখলে। আর যখন ওরা রাখে, ওরা কীভাবে রাখে আমি দেখি না, কারণ সব কিছু দেখতে গেলে এক এক সময় সত্যি মাথা খারাপ হয়ে যায়। আর এখন একদম এগুলো আমি আর নিতেই পারি না। আর ওদিকে মা একটু ভেজাচ্ছিল চিয়া সিডস। সমস্ত কিছু মিলিয়ে এভাবেই আজকে সন্ধেটা কাটলো। তো কেমন লাগছে তোমাদের আমার এই শর্ট ভিডিওগুলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। কাল আবার একটা নতুন শর্ট ব্লগ নিয়ে আসবো। এখনকার মতো টাটা।